তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে জয়েনিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা যারা সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে রয়েছেন, বা ধারাবাহিক পদ্ধতিতে যারা কাউন্সেলিংয়ের নোটিফিকেশন পাবেন বলে অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, বা যারা মূলত সিট আপডেটের দাবি জানিয়ে সিট আপডেট হবে এই আশায় যারা ওয়েট করে রয়েছেন, তাদের প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যই মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। তো দেখুন ফ্রেন্ড, সপ্তাহ শেষ হয়ে গেল। সপ্তাহের একদম শেষ মুহূর্তে মে মাসের 4 তারিখে দাঁড়িয়ে আজকে আমাদের অফিসিয়ালিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে কেস মেনশন করার ব্যাপারটা নিয়ে নতুন কোনো আপডেট আসলো কিনা, এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু উঠেছে। অলরেডি আমরা কিন্তু আশা করেছিলাম এই সপ্তাহের প্রথম দিকেই হয়তো কেসগুলোকে মেনশন করাবে আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। তার পরবর্তীতে হয়তো ফ্রেন্ডস এই আপডেটটা সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে চলে আসবে এবং নেক্সট হিয়ারিংয়ের ডেটও হয়তো আমরা এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবো, এরকমই কিন্তু একটা আশা চাকরি প্রার্থীদের মনে ছিল। তবে এখনও পর্যন্ত আজকে অর্থাৎ 4 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে দেখুন সরাসরিভাবে লাইভ আপনারা দেখতেই পাচ্ছেন যে 17 তারিখের সেই পেন্ডিং হিয়ারিংয়ের ডেটটাই কিন্তু শো হচ্ছে। নেক্সট কোনো হিয়ারিংয়ের ডেট এখনও পর্যন্ত কিন্তু মেনশন করানো হয়নি এবং আমরা দেখতেই পাচ্ছি সমকালীন পরিস্থিতিতে চলা আদার্স কেসগুলো কিন্তু নির্দিষ্ট গতিতে এগোচ্ছে। তাদের নেক্সট আবারও কিন্তু মেনশন করিয়ে হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে, সেগুলোকে আবারও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টে। সেই কেসগুলো চলছে নির্দিষ্ট গতিতে। তবে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কিন্তু ফ্রেন্ডস আমাদের এই ম্যাট কেসটাকে কখনোই মেনশন করায়নি এবং এখনও পর্যন্ত এই কেস কিন্তু পেন্ডিং পর্যায়ে রয়েছে। তো এটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটা বিরাট বড় দুঃসংবাদ। যারা মূলত জয়েনিংয়ের জন্য ওয়েট করেছিলেন তারা সকলেই কিন্তু ফ্রেন্ডস একটা আশা করেছিলেন এই সপ্তাহের মধ্যেই হয়তো তাদের একটা হিয়ারিং কিন্তু হতে পারে এবং এই হিয়ারিংয়ের পরবর্তীতেই তাদের জন্য কিন্তু আরও কিছু সুখবর উঠে আসার সম্ভাবনা থাকবে, এরকমটাই কিন্তু অনেকেই আশা করেছিলেন। তবে সেইটাও কিন্তু ফ্রেন্ডস এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবে কার্যকারিতা পেল না এবং তারই সাথে সাথে সেকেন্ড কাউন্সেলিং, ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সেলিং এবং সিট আপডেট নিয়েও কিন্তু সেরকম কোনো সদর্থক আপডেট এখনও পর্যন্ত আসলো না। তো এক কথায় বলতে গেলে আপার প্রাইমারি 2016 রিক্রুটমেন্টের প্রায় প্রত্যেকটা চাকরি প্রার্থী বর্তমান পজিশনে দাঁড়িয়ে একটা চরম দুর্ভোগের মধ্যে কিন্তু রয়েছেন। এখনও পর্যন্ত কিন্তু নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু মেনশন করালো না এবং নেক্সট হিয়ারিংয়ের ডেট মেনশন করানো হয়নি বলেই কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে তার কোনো অস্তিত্বই আপনারা কিন্তু এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছেন না। তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো। আপাতত এই সপ্তাহে দাঁড়িয়ে সেরকম কোনো কার্যক্রমে অগ্রগতি হলো না, কেস মেনশন করানো হলো না, নেক্সট হিয়ারিংয়ের ডেটও পেলেন না। পরবর্তীতে আমরা আশা রাখবো আগামী সপ্তাহের প্রথম দিকে হয়তো কেস মেনশন করানো হতে পারে, হয়তো নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হতে পারে। সেই দিকে নজরদারি রাখবো। কাজ মোটামুটিভাবে ঠিক কোন গতিতে এগোচ্ছে এবং কার্যক্রমে কোনো গতি আসছে কি না আদৌ আগামী সপ্তাহে, সেদিকে নজরদারি রাখবো। যদি সত্যি এই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই, সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আবারও তো এই পর্যন্তই। তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।